স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের আজকের দুটি রেসিপি থাকছে। আমাদের আজকের রেসিপি থাকছে কাকরোল কালিয়া এবং মিক্সড চাটনি, এবং এই রেসিপিগুলো আমাদেরকে দেখাবেন কস্তুরিকা রানী বিশ্বাস, পরিচালক হ্যাপি টামি। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি। আমরা রেসিপি দেখব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে কমেন্ট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। দিদি, আমাদের তো আজকে দুইটি রেসিপি আছে, আমরা প্রথমে কোনটি শিখছি? প্রথমে আমরা করব কাকরোল কালিয়া। আচ্ছা, তো কাকরোল কালিয়ার যেটা মেইন উপকরণ সবজি হচ্ছে কাকরোল। কাকরোল, আর এটার জন্য আর যা আদার্স ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলি আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। সেটা যেহেতু কালিয়ার ব্যাপারটা হলেই দই লাগবে। দই, এখানে তো আমরা টক দই নিয়েছি। হ্যাঁ, টক দই নিয়েছি। মিষ্টি দইও ইউজ করতে পারেন। আবার যদি দই বা দুধ না থাকে, মানে টক দই না থাকে, তাহলে সেক্ষেত্রে দুধ দিয়েও করা যাবে, খালি দুধ দিয়ে। টক দই, তারপরে হচ্ছে বেসন, তারপরে ধনে আর জিরের গুঁড়ো, তারপরে একটু আদা কুচানো, 5 ফোড়ন, তারপরে জিরে, কিশমিশ, বাদাম, চিনি, লবণ। আর আমি এটাতে কি করেছি, কাজু, কিশমিশ আর হচ্ছে আদা একটু পেস্ট করে নিয়েছি কালিয়াতে দেওয়ার জন্য। আর এটা রান্না করব আমি ফুল সরিষার তেল দিয়ে। আর হলুদ, মরিচ, গরম মশলা, ঘি, আর রান্নার জন্য যা জল লাগবে সেটা। আচ্ছা, আমরা তো আমাদের উপকরণ দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে যেতে পারি। আচ্ছা, এখন যেটা হচ্ছে কাকরোল কালিয়া রান্না করতে হলে কাকরোলটাকে আগে কেটে ভাপিয়ে নিতে হবে একটু। তো কাকরোলটা এই যে এরকম থাকে, এটাকে উপরের দিকটা ফেলে তারপরে এরকম করে হাফ হাফ করে নিতে হবে। আমি একটা যেটা হয়েছে কি, আমাদের এখানে তো যেহেতু আগুনের ব্যবস্থা নেই, সেই জন্য এটা আমি ভাপিয়ে নিয়ে আসছি যে এটার চেহারাটা কীরকম হবে। যেমন আমরা জল ফুটতে দিয়ে তারপরে ওটার মধ্যে আমরা কাকরোলটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমরা এটা একটু বলক দিব, একটু সেদ্ধ করে নিব। অতটা সেদ্ধ করব না, জাস্ট একটু এই কালারটা চেঞ্জ হবে, তখন আমরা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমরা কি সেখানে লবণ বা না কিছু দেব না, লবণ হলুদ কিছু দেব না, খালি এমনি প্লেন মানে জলটা ফুটলে ওটার মধ্যে হচ্ছে একটু ভাপিয়ে নেব। যে আমরা ব্লাঞ্চিং করি না, যেমন আপনার পটেটো চিপস তৈরি করলে বা এই ধরনের চিপসের আগে আমরা ব্লাঞ্চিং করি 1-2 মিনিট, তো সেরকম আর কি। এটা একটু এরকম ভাপিয়ে নিতে হবে 1-2 মিনিট নিয়ে। এটা বেশি করা যাবে না, কেন, এটা যদি বেশি করা, এটা সিদ্ধ হয়ে গেলে এই জিনিসটা করা যাবে না। এটা একটা মজার জিনিস দাঁড়াবে, দেখলে এখন বুঝবেন। তারপরে এটা এখন যেটা করব, এটা ঠান্ডা করব। ঠান্ডা করে এই যে ভিতরের যে শ্বাসটা আছে কাকরোলের, সেটা খুলে নেব। আচ্ছা, সেটা খুলে নিয়ে তারপরে সেটা তো ঠান্ডা হওয়ার পর খুলে নিতে হবে। হ্যাঁ, ঠান্ডা হওয়ার পর খুলে নেব আমরা। তো এটা একটু ঠান্ডা হোক, দেন আমি এটা একটু রেডি করি। যে এটার সঙ্গে আর যা, এটার সঙ্গে আমরা যখন এই শ্বাসটা নিব, শ্বাসটা দিয়ে আবার এই ভিতরের আবার একটা পুর তৈরি করব আমরা। সেই পুরটার জন্য আমরা লাগবে হচ্ছে একটু আপনার বেসন। সেটার জন্য আমরা আগেই 1 চামচ বেসন দিয়ে নিচ্ছি, 1-1.5 চামচ দিই। দিদি, এই পুরটা তো হচ্ছে আমরা কাকরোলের ভিতরে দিব। হ্যাঁ, ভিতরে দিব। এটা খুলে, আমি এটা খুলতেছি, এটা একটু ঠান্ডা হয়ে নিক, দেন আমি খুলতেছি। তারপরে আমি এটার সঙ্গে দিব একটু লবণ, খুব সামান্য, খুব বেশি না, একটু লবণ, একটু চিনি, একটু হলুদ, খুব সামান্য, খুব বেশি না, একদমই অল্প। আর একটু লাল মরিচ দেব, অল্প একটু। আচ্ছা, না মানে যাতে ভিতরের পুরটা খাওয়ার সময় আপনার মানে একরকম ঝাল মশলা একরকম মনে হয় আর কি। আমি তো সমস্ত মশলা, এখানে তো আমরা ঝাল খুবই অল্প দিচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু কালিয়া, অত ঝাল হবে না, মিডিয়াম। এখন কেউ যদি ঝাল বেশি খায়, সেক্ষেত্রে ওনারা ঝাল বেশি দিতে পারে। হ্যাঁ, এখন আমি এটা হচ্ছে এটাকে এরকম করে ধরে এটা থেকে আস্তে আস্তে চামচ দিয়ে এটা খুলে নিতে হবে। খুব জোর জবরদস্তি না, খুব আস্তে আস্তে, নয়তো এই যে এটা যে টিউবের মতো যে জিনিসটা হবে, সেটা ফেটে গেলে
আবার পুরটা শেপটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের খুব আস্তে আস্তে করতে হবে। এটা খুলে একটু আমি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি, যাতে করে আমরা এই অংশটুকু আবার হচ্ছে পরে পুরের সাথে মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, এটা আবার আমরা এই যে একটা টিউবের মতো মানে স্ট্রাকচার দাঁড়াবে, এটার মধ্যে আমরা এটাকে পুরব। আচ্ছা, এই যে একটা টিউবের মতো তৈরি হয়ে গেল। এখন এই জিনিসটা আমরা এখন এটাকে একটু হাত দিয়েই, চামচ দিয়ে বা হাত দিয়ে একটু এটাকে মেখে নিব। ভালোভাবে মিক্স করতে হবে। হ্যাঁ, ভালোভাবে একদম বেসনটা যাতে মিশে যায়। এখানে কি আমরা পানি দিয়েছি? না, পানি দেইনি, কারণ এটার মধ্যে যে মানে শ্বাসের মধ্যে যে জলটা ছিল সেটাতেই হয়ে গেছে। আচ্ছা, এই যে জিনিসটা এরকম হবে মাখার পরে। আচ্ছা, হ্যাঁ, তো এইটাকে আমরা এটার মধ্যে পুরে দিব। এখানে তো চাইলে আমরা ঝাল আর একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, আমি করে। মধ্যম দিয়েছি যাতে সবাই খেতে পারে। হ্যাঁ, আর যারা ঝাল বেশি খাবে তারা একটু সাথে কাঁচা লঙ্কা নিতে পারে। আমি তো তরকারিতে কাঁচা লঙ্কা দিব, সেই কাঁচা লঙ্কাটাও তারা খেতে পারবে। এটাকে এখন এই যে আমার এটা তৈরি হয়ে গেল, এখন এটাকে আমরা ভাজবো। আচ্ছা, এটাকে ভাজবো। ভাজার জন্য আমরা হচ্ছে, হ্যাঁ, আমরা কড়াইটা বসাইলাম, বসায় আমি তেলটা দিলাম। এখন গরম হোক, গরম হলে পরে আমি এটা দেব। আমরা এখানে সরিষার তেল ব্যবহার করছি। হ্যাঁ, আমি এইটা পুরোটাই, আমি এটা আজকের রান্না আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করব। চাইলে তো আমরা সয়াবিন তেল দিয়েও করতে পারি। হ্যাঁ, সয়াবিন দিয়েও করতে পারেন। এখন কালিয়া হয় কি, যেহেতু কালিয়া একটু অন্য টাইপের, কালিয়া বা কোরমা যেটাই বলেন, এটা একটু সরষের তেল দিয়ে করলে ভালো হয় আর কি। আচ্ছা, মানে এই যে একটা সুন্দর একটা সরষের তেলের ফ্লেভার আসবে, ঝাঁঝ আসবে। আর দেখবেন যে সরষের তেলের রান্না জিনিস কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট। সেই জন্য একটু ধরেন যে বাসায় যখন স্পেশাল রান্না আমরা করি, এমনিতে নর্মালিও বাসায় যখন স্পেশাল রান্না হয় কিছু, তখন আমি সরষের তেলেই করি। আচ্ছা, সরষের তেলের একটা আলাদা মানে খাবারটাই অন্যরকম টেস্ট আসে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেব। এটাকে দিতে হবে এরকম উল্টিয়ে, মানে যেই দিকটা আমার সাইডটাতে হচ্ছে পুর আছে, হ্যাঁ পুর আছে, সেই দিকটার মধ্যে দিতে হবে। তাহলে পরে ওইটা গোল্ডেন কালার হওয়ার পরে আমার তুলতে হবে। সেটা তোলার সময় আর ভেঙে যাচ্ছে না? না, এটা যে এরকম হবে যে ভাজি হচ্ছে। তেলের পরিমাপটা কতটুকু হবে? আমরা কি এটা আমরা আন্দাজ মতো দেব। এটা হয় কি যে এখন আমরা চেষ্টা করি যে কম তেল খাওয়ার জন্য। হ্যাঁ, সেই জন্য এখন আমি যদি বলি যে 2 চামচ 3 চামচ, সেটা না, কেউ যদি এর চাইতে কম দিয়েও রান্না করতে পারে তাও ভালো, কোনো ওরকম মাপঝোপ নাই। এখন আমরা সবাই কিন্তু চেষ্টা করি কম তেলে রান্না করার, কম তেল খাওয়ার। অনেক সময় দেখা যায় দিদি যে আমরা একটু কম তেলে যখন ভাজি তখন কিন্তু একটু ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এখানে পুরের ভিতরে একটু পুরেরও সিস্টেম আছে, সেই ক্ষেত্রে কি ভাঙার সম্ভাবনা আছে? না, সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনা নেই। আমরা এমনই তেল দিব যেটা মানে ভাঙবে না। আমি ধরেন 1.5 থেকে 2 চামচ তেল দিলে এটা ভাঙবে না। আমি তো আর একসাথে একটা দুটো করে ভাজলে ভাঙবে না। এটা একদম তেল ভালো করে গরম হওয়ার পরে এটা দিতে হবে, তাতে করে দেখা যাবে যে গরমেই অনেকটা এটা শক্ত হয়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে, তো এটা সেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা যখন ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। এখন আমরা উল্টিয়ে দেব, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ। আর এই ভাজাটা হবে আপনার গোল্ডেন কালার। আচ্ছা, গোল্ডেন দুই সাইডে আমরা গোল্ডেন করে ভেজে নেব। গোল্ডেন করে ভেজে নেব। গোল্ডেন করে ভেজে নিয়ে ভাজতে একটু সময় লাগবে, একটু আস্তে আস্তে মানে মিডিয়াম জালে করতে হবে, খুব জাল বাড়িয়ে দিয়েন না, কারণ এটার একটা তরকারিটার একটা কালার আছে, সেই কালারটা যেন আসে। সেই জন্য যদি এবার বেশি ভাজেন দেখবেন যে তরকারিটা কালো। প্রথমে যদি একটু বাড়িয়ে ভাজা হয় সেই ক্ষেত্রে দেখা যায় পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ভিতরে আবার কাঁচা থেকে যাবে। মানে আসল যে জিনিসটা চাচ্ছি আমি, সেই যে, আর এটা তো যেহেতু পুরটা, এটার মধ্যে বেসন দেয়া আছে, তো এটা কিন্তু পুরোটা কুক হওয়া লাগবে। আমি যদি তাড়াহুড়া করি তাহলে কিন্তু এটা কুক হবে না, সেই জন্য একটু স্লো
আঁচে রান্না করতে হবে, মানে মিডিয়াম আর লো এর মধ্যে যে মাঝামাঝি একটা আছে ওইভাবে দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজতে হবে। এটা কিন্তু যেহেতু এটা একটা রাউন্ড শেপের ওভাল শেপ, তো সেই জন্য এটাকে একটু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, এটা ভেজে নিতে হবে। তো এটা ধরেন সেক্ষেত্রে তো মিনিমাম আমাদের সময় নিয়েই ভাজতে হবে। হ্যাঁ, সময় নিয়ে ভাজতে হবে, মানে এই ধরনের আইটেম রান্না করতে গেলে একটু হাতে সময় নিয়ে করতে হবে, মানে শান্ত হয়ে, মানে খুব তাড়াহুড়া করা যাবে না, খুব পেশেন্স নিয়ে এটা রান্না করতে হবে। আর এই তরকারিটা যেহেতু একটা ইউনিকও, যে কাঁকরোলের আমরা দেখতে পাচ্ছি কালিয়া। হ্যাঁ, আর এটা আমি যেহেতু এখানে এখন আপনাদেরকে আমি ভাজাটা দেখাবো আমার তরকারি হওয়ার পরে, যেহেতু আমরা এটা কিন্তু ডামি দেখাচ্ছি আপনাদেরকে, তো সেই জন্য আমি গোল্ডেন কালারটা এটার মধ্যে দেখাতে পাচ্ছি না। আমি যখন রেডি কুক করব তখন আপনাদেরকে দেখাবো যে আমার কেমন হয়েছে, হ্যাঁ, ভাজার পরে কিরকম হয়েছে। তো আমি এখন আর একটু তেল দিব কড়াইতে। আমরা যখন একসাথে অনেকগুলো কাঁকরোল ভাজবো সেক্ষেত্রে আমরা কি মানে একসাথে 3টা 4টা করে ভাজবো, নাকি হচ্ছে মানে আরো কম বা বেশি ভাজতে হবে? হ্যাঁ, 4টা হলে সুন্দর হয়। একটা ফ্রাই প্যানে 4-5টা দিয়ে করলে মানে লাগা লাগা হইলো না, সেপারেট সেপারেট থাকলো, তাতে করে হবে কি ভাঙার পসিবিলিটি থাকে না। এটা একটা সুবিধা আর কি। আর অত একসাথে তো অনেকগুলি দিলে নরমালি হয়ে যাবে। আর আমার এখানে যেহেতু ছোট আয়োজন, আমি ছোট একটা ফ্রাই প্যান নিয়েছি, তো এখানে আমি একটা একটা করে দিয়েছি আর কি। আর যখন আমি বাসায় যখন বেশি থাকবে তখন বেশি বড় একটা ফ্রাই প্যান নিয়ে 4টা 5টা 6টাও একসঙ্গে করা যাবে, তবে খুব গাদাগাদি না, একটু লাগা লাগা যেন না হয়, মানে আলাদা আলাদা করে ভাজতে হবে যাতে সুন্দর করে ভাজা হয়, প্রতিটা কাঁকরোল যেন সুন্দরভাবে ভাজা হয়, টিউবগুলো যেন সুন্দর ভাজা হয়, আর কোনোটা যেন না ভাঙে। ভাঙলে তো আপনার একটা নষ্ট হয়ে গেল, তাই জন্য ওরকম একটু কেয়ারফুল ভাজতে হবে আর কি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এগুলি আমি ফোড়নে দেব। ফোড়নে দিয়ে এটা একটু ভাজতে হবে, এটা একটা স্মেল আসা পর্যন্ত আমাকে এটা ভাজতে হবে। এটা 1-1.5 মিনিট লাগবে। এই ভাজার ক্ষেত্রে তো আমরা হচ্ছে সরিষার তেলই দিয়েছি। হ্যাঁ, আমি সরিষার তেল, আজকে পুরো রান্নাই আপনার সরষের তেলে হবে। তো এটা একটু ভাজতেছি, এটা গন্ধ বেরোলে পরে আমি আজকে এটাতে জিরার ফোড়ন দেব, আস্ত জিরা। কতটুকু পরিমাণ দিতে হবে? এটা এই হাফ চামচই চলবে, কারণ এটা তো আমরা পেঁয়াজ রসুন ইউজ করতেছি না, জিরার ফ্লেভারটাই কিন্তু তরকারির মধ্যে ছড়াবে এই ফোড়নের, তো এই জন্য একটু বেশি জিরা দিলে গন্ধটা ভালো আসবে। হ্যাঁ, স্মেলটা ভালো আসবে, ছড়াবে পুরো তরকারির মধ্যে গন্ধটা। তো এই জিরেটাও আমরা এখন ভেজে নিচ্ছি। এটাও একটু সময় লাগবে কারণ জিরেটা হতে, তারপর জিরেটা হওয়ার পরে এই যে আমি একটা পেস্ট করেছি কাজু কিশমিশ দিয়ে, তো সেইটা আমি আগে কষাবো। এখানে পরিমাপটি কতটুকু ছিল? আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা পেস্ট তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমি 8টা পটল দিয়ে বাসায় রান্না করেছি, তো এখানে আমি 15টা মতো কাজু নিয়েছি, আর কিশমিশ এমনি হাতে যে কয়েকটা আসছে, একটা এই কিরকম হবে, এই বাটির হাফ বাটি হবে। আচ্ছা, 3টা জিনিস দিয়েছি আমরা। হ্যাঁ, কিশমিশ, কাজু আর একটু আদা, এই হাফ ইঞ্চির মতো আদা। আদা তো অল্প পরিমাপে দিতে হবে। হ্যাঁ, অল্প পরিমাপে দিতে হবে, আদা খুব বেশি না। তো এটা আমি এখন কষাবো। এই জিনিসটা যেহেতু কাজু আছে, তো এই জিনিসটা কষানোর জন্য একটু সময় লাগবে, মানে তো বাদামের কাঁচা গন্ধটা আসবে। তো এইটা কষানো হয়ে গেলে, এক্ষেত্রে কি আমরা পানি দিয়েছি নাকি হচ্ছে এমনিতে তেলের সাথে কষাচ্ছি? তেলের সাথে, আর এই যে কাজু পেস্ট করার সময় আমি যেই জল ইউজ করেছি সেটাই আমি এখানে দিয়েছি, কারণ এই তরকারিতে জল খুব একটা লাগবে না। আবার আমি দই ইউজ করব, তাতে করে অনেকটা খুব অল্প, হয়তো বা হাফ কাপ বা কোয়ার্টার কাপ এরকম লাগতে পারে। সেক্ষেত্রে দেখা যায় পানি যদি লাগে সেক্ষেত্রে আমরা হচ্ছে পানিটা দিতে পারি। এখন হয় কি যে আমরা কিরকম বানাবো, এটাকে একটু ঝোল ঝোল টাইপ বানাবো নাকি একটু মাখো মাখো বানাবো। যেমন এখন আমরা যদি ধরেন পোলাও, লুচি, রুটি এগুলির সঙ্গে খাই তাহলে আমরা মাখো মাখো বানাবো, আর যদি ভাতের সঙ্গে খাই তাহলে একটু ঝোলটা বেশি দেবো, সেক্ষেত্রে আমরা জলটা বেশি ইউজ করবো। দিদি, আমরা তো দেখছিলাম যে আমরা বিভিন্ন গরম মশলা দিয়ে হচ্ছে তেলের মধ্যে কষাচ্ছিলাম। হ্যাঁ, এখন আমি দইটা দেব। আমাদের যে টক দই ছিল সেখানে আমরা কতটুকু পরিমাপ নিচ্ছি? এটা এখন আমি এখানকার অনুপাতে এই হাফ কাপের মতো দিচ্ছি। এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে।
এটা দিয়েও আমি অনেকক্ষণ কষাবো, দইটাও কষানো মানে একটু সময় লাগবে। এটা যখন আর এর মধ্যে আমি নুন দিয়ে দেব। দইটা যখন একটু কষানো হবে তখন আমি বাকি যেই মশলাগুলি আজকে ইউজ করব সেটা দিয়ে দিব। দই দেওয়ার পর হচ্ছে আমরা কতক্ষণ কষাবো? এইটাও যে তেলটা উঠে আসা পর্যন্ত আমরা কষাবো। কষাতে কষাতে যখন দেখবো যে তেলটা একদম উঠে এসছে আমাদের মশলাতে, তখন আমরা বাকি মশলাগুলো পরপর দিয়ে দেব। এখানে তো চাইলে হচ্ছে আমরা আজকে তো টক দই দিয়েছি, আমরা চাইলে হচ্ছে মিষ্টি দইও দিতে পারি। হ্যাঁ, মিষ্টি দইও দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আর চিনি ইউজ করতে হবে না। সেই ক্ষেত্রে হচ্ছে লাস্টে আর চিনি আমরা ব্যবহার করব না। চিনি ইউজ করতে হবে না, হ্যাঁ, কারণ ওই দই থেকে এটা ব্যালেন্স হয়ে যাবে। আবার যদি আপনি দুধ দিয়ে করেন, দুধ দিয়ে করলে একটু লেবুর রস দিতে হবে, আর সেই ক্ষেত্রে আপনি চিনি দিতে হবে। চিনি দিতে হবে। কেউ যদি চা চিনি দিবে, না চাইলে নাও দিতে পারে। আর আমি প্রেফার করি আর কি যে নিরামিষ রান্নায় চিনিটা ইউজ করলে নিরামিষের টেস্ট বেড়ে যায়। তো আমার মোটামুটি দইটা মানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন পরপর মশলাগুলি দিয়ে দেব। অন্য মশলাগুলি জিরে ধনে আমি একসাথে করে দিয়েছি আজকে, এটা দিলাম হাফ চামচের মতো। তারপরে হলুদ, এটাও আমি হাফ চামচই দিচ্ছি, কারণ দইটার কালারটা তো যেহেতু আমি দই আজকে ইউজ করেছি সেই জন্য একটু হলুদটা বেশি দিতে হবে, যাতে দইটার একটা সুন্দর একটা কালার আসে। আচ্ছা, দইটা তো সাদা কালার দেখা যায়। হ্যাঁ, মানে আমি তরকারিটার জন্য একটা সুন্দর রং আসে, মানে দইটার না সরি তরকারিটার জন্য একটা সুন্দর রং হয়, সেই জন্য আমি। আর ঝালটা আমি দেব মধ্যম ঝাল, মানে যাতে সবাই খেতে পারে। যারা কম মশলা খাবে তাদের জন্য সমস্যা হবে না, যারা বেশি খাবে তাদের জন্য হবে না। আর আমি গরম মশলাটা দিব হচ্ছে সব শেষে রান্না হয়ে গেলে। এটা এখন কষাবো, এটাও ঠিক সেম, এটাও আর একটু জল দেব, কারণ আমি জলটা শুকিয়ে ফেলেছি। এটা একটু এই যে দই দিয়েছিলাম, এটা একটু ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে পানি লাগছে। হ্যাঁ, খুব সামান্য, বেশি না, কারণ এখানে সব কিছুই আপনার জল জাতীয়, এই জন্য খুব বেশি একটা দিব না। আর তরকারিটা আমরা মাখো মাখো করবো, সেই জন্য এই অত ঝোল ইউজ করবো না। যদি আমরা এটা ভাতের সঙ্গে খাই তখন একটু বেশি ঝোল দিব। এখানে যেহেতু কাঁকরোল আছে, কাঁকরোল দেখা যায় আমরা যখন প্রথমেই সেদ্ধ করে নিয়েছি, সেই ক্ষেত্রে দেখা যায় আর এখন সেদ্ধ করার জন্য আলাদা কোনো পানি দিতে হচ্ছে না। এখন খুব একটা সময় লাগবে না, জাস্ট মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো যদি জল লাগে দিব, আর নালে পরে আমি এই গ্রেভির মধ্যেই কাঁকরোলটা দিয়ে দেব। তারপরে এটার মধ্যে কিছুক্ষণ দিয়ে উল্টে পাল্টে এই 3-4 মিনিট রান্না করে 3 মিনিট রান্না করেই নামিয়ে ফেলবো। আচ্ছা, এখন তো মশলার যে পরিমাণ আছে সেগুলো হচ্ছে আমাদের কষাতে হচ্ছে। হ্যাঁ, কষাতে হচ্ছে। মিনিমাম কতক্ষণ সময় কষাতে হবে? এই 3-4 মিনিটই লাগবে, কারণ যেহেতু ওই আমার অলমোস্ট সব হয়ে গেছে কিন্তু কষানো। তারপরে এখন আবার আমি কাঁচা মশলাগুলি দিলাম, সেই জন্য একটু সময় নিয়ে করতে হবে, যাতে গন্ধটা চলে যায় আর কি, কাঁচা মশলার গন্ধটা না থাকে। তো মোটামুটি হয়ে আসছে, আমি এখন এটা হয়ে গেলে আমি আপনার কাঁকরোলটা দিয়ে দেব। আর যেহেতু আমার সব রান্না করা, সেই জন্য আমার খুব একটা সময় লাগবে না। সবই ভেজে নিয়েছি, কাঁকরোলটা সিদ্ধ করে নিয়েছি, আর মশলা আমার সব হয়ে গেছে। এখন আর অল্প কতক্ষণ জাস্ট উল্টে পাল্টে সবগুলি জিনিসের মধ্যে মশলাটা, কাঁকরোলের ভিতরে একটু মশলাটা, হ্যাঁ, কাঁকরোলের ভিতরে একটু মশলাটা ঢুকলে পরে আমি নামিয়ে ফেলবো। তার আগে আমি গরম মশলাটা দিয়ে দেব, গরম মশলা, আর পরে একদম শেষে গরম মশলার পরে 1 চামচ ঘি দেব। এই পর্যায়ে কতক্ষণ সময় লাগবে? ওই তো 2-2.5 মিনিট 3 মিনিট, হার্ডলি, বেশি না। হ্যাঁ, কারণ কি বেশি হলে আবার কাঁকরোলটা আপনার বেশি সিদ্ধ হলে গলে যাবে, তখন আবার যে আমার যে টিউবটা আমি তৈরি করেছি সেটা সেই মধ্যে থাকবে না, ভেঙে যাবে। তো আমি এখন হাফ চামচের মতো আপনার গরম মশলা দিয়ে দেব। কেউ চাইলে যারা বেশি খায় তারা বেশিও দিতে পারে গরম মশলা, কোনো অসুবিধা নেই। কেউ আছে একটু মশলা বেশি খায়, তারা বেশি দেবে, সমস্যা নেই। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন হয়ে গেছে মোটামুটি,
একদমই হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এই তরকারিতে তো হচ্ছে আমরা চিনি দিয়েছিলাম। হ্যাঁ, চিনিটা দেই নাই, আমি এখন চিনিটা দেবো, আমি ভুলে আচ্ছা। গেছিলাম। থ্যাংক ইউ, আপনি আমাকে মনে করে দিয়েছেন। হাফ চামচের মতো চিনি দেব। যেহেতু চিনিটা দিলাম সেই জন্য একটু নেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে তারপর আমরা হচ্ছে ঘিটা দিয়ে নামিয়ে ফেলবো। হ্যাঁ, আমি ঘিটা দিয়ে দিয়েছি, আমি ভুলে গেছিলাম, তাই চিনিটা আমি আজকে সবার শেষে দিলাম। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে সব। আমার রান্না হয়ে গেছে, আমি এখন এটা পরিবেশনের জন্য এখানে নিয়ে এসেছি, এখানে ঢেলে নিয়েছি। মাখো মাখো হয়েছে। মাখো মাখো হয়েছে, যেহেতু আমার লুচির সঙ্গে খাবে আর পোলাও বা খিচুড়ির সঙ্গে খাবে, সেই জন্য। ভাতের সাথে যদি কেউ ভাতের খেতে চায় সাথে সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু ঝোলটা বেশি রাখতে হবে, অল্প বেশি, একেবারে খুব বেশি না। কালিয়া আবার বেশি ধরেন যে পাতলা হয়ে গেলে সেটা আবার টেস্টি হবে না, সেই জন্য ঝোলটা ওরকমভাবেই দিতে হবে। যদিও আমার বেশি ঝোল লাগবে, কিন্তু ওরকমভাবে ব্যালেন্স করে দিতে হবে আর কি, যাতে টেস্টটাও থাকে, আবার আমি যেন ভাতেও মেখে খেতে পারি ওরকম। আর এক্ষেত্রে তো আমরা হচ্ছে কাঁকরোল দিয়ে আজকে হচ্ছে কালিয়া করেছি, চাইলে কি অন্য কোনো সবজি দিয়ে মানে কালিয়াটা করা যেতে পারে? হ্যাঁ, পেঁপের কালিয়া হয়, কাঁচকলার কালিয়া হয়, তারপরে আপনার কি বলে কলার মোচার কালিয়া হয়, বাঁধাকপির কালিয়া হয়। আমি একবার চিন্তা করেছিলাম যে বাঁধাকপিরটা করব, তারপরে আমি ভাবলাম যে না, কাঁকরোলটা করি, কাঁকরোলটা একটু আনকমন মনে হচ্ছে। কাঁকরোলটা তো সবসময় আমরা ভাজা খাই, কিন্তু চেষ্টা করলে অনেক কিছু করা যায়, তাই আমি আজকে এটা ট্রাই করলাম আর কি। আচ্ছা, এটা আবার আপনি কালিয়া না করে সেই যে আমি ভাজলাম সেই ভাজাটা দিয়েও কিন্তু আপনি ভাত খেতে পারেন, পুর ভাজা বলি আমরা, সেটার সঙ্গে তাহলে একটু সর্ষে দিতে হবে। আমরা যেমন হচ্ছে বেগুন ভাজা করে থাকি সেরকমই হচ্ছে সেরকমই এই ভাজাটা দিয়ে আপনারা মানে আমরা ভাতের সঙ্গেও খেতে পারি, মানে স্টার্টার, সেটা স্টার্টার মেনু হয়ে যাবে। চমৎকার একটি আইটেমও হচ্ছে। হ্যাঁ, একটা দিয়ে আপনি দুইটা করতে পারতেছেন, এটা দিয়ে আপনি একটা স্টার্টার আইটেম দিতে পারতেছেন, আর একটা কালিয়া তৈরি করা যাচ্ছে, কালিয়া করতেছেন, বেসিক মানে ফুডের মধ্যে চলে আসছে। বাহ, খুব চমৎকার হয়েছে দিদি। আমরা আমাদের পরবর্তী রেসিপিতে যাচ্ছি। আচ্ছা দিদি, চাটনি তৈরি করতে কি কি আমাদের উপকরণ লাগছে? আমাদের মিক্স চাটনি করতে লাগবে আমড়া, তারপরে বড়ই, চালতা আর আম আর আমড়াটা আমি পাল্প করে নিয়ে আসছি, যেহেতু আমার সিদ্ধ করার এখানে ব্যবস্থা নেই, সেই জন্য আমি এটা সিদ্ধ করে পাল্প করে নিয়ে আসছি। তো এটা লাগবে, তারপরে চিনি লাগবে, লবণ লাগবে, আর আমি একটু চাটনিতে কিশমিশ আর বাদাম ইউজ করব, ফোড়ন দিব 5 ফোড়ন, আর এখানে একটা তেজপাতা আর একটু গরম মশলা দেব। আচ্ছা, আমরা শুরু করি। আর একটা স্পেশাল মশলা আছে, এটা আমি চাটনি রান্না করে শেষে দিয়ে দেবো। আচ্ছা, এখানে এই মশলাটাতে কি কি আছে? এইটার মধ্যে আপনার আছে জিরে, আস্ত জিরে, আস্ত মিষ্টি জিরে, আর হচ্ছে আপনার ধনে। আমরা 2 ধরনের জিরে দিয়েছি। হ্যাঁ, একটা মিষ্টি জিরে, একটা এমনিতে নর্মাল জিরে, আর একটা ধনে, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। আচ্ছা, সেগুলোকে আমরা গুঁড়ো করে নিয়েছি নাকি? হ্যাঁ, সেগুলিকে আমি ড্রাই রোস্ট করেছি, ড্রাই রোস্ট করে দেন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা, তো আমি শুরু করি। অবশ্যই। তো আমি যা আজকে রান্না পুরাই সর্ষে তেল দিয়ে করব। সর্ষে কড়াই আমি বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, আমি সর্ষে তেল দিলাম। এটা তেলটা গরম হলে পরে আমি ফোড়ন দিব, একটু দারচিনি অবশ্য মানে চাটনির মধ্যে দেয়া কি জাস্ট ওই ফ্লেভারটার জন্য, এটা এমন কোনো কিছু না, জাস্ট ফ্লেভারের জন্য একটু ইউজ করা। আমি নিরামিষ তরকারিতে, সব তরকারিতে আর কি দারচিনিটা দিই, একটুখানি হলেও আমি দিই, তাতে করে আপনার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আচ্ছা, খুব একটা বেশি যে তা না, একটুখানি ভেঙে দিলেই হয়। আমি দিয়ে দিচ্ছি দারচিনি, দারচিনিটা একটু গন্ধ বেরোলে পরে আমি এখানে তেল আমরা কতটুকু পরিমাণ দিয়েছি? তেল আমি খুব কম, একদম হাফ চামচের থেকে একটু বেশি হবে, কোয়ার্টার চামচ। আচ্ছা, মানে 1 চামচে 75% আর কি দিয়েছি এখানে।
এটা আমার দারচিনিটা হয়ে গেছে, এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা ভাজা হলে পরে আমি 5 ফোড়ন দেব। মানে মানে চাটনি রান্না করতে 5 ফোড়ন দিয়ে রান্না করতে হবে। আবার কেউ চাইলে শুধু জিরেও দেয়, কেউ সর্ষে দেয়, মানে যার যেরকম ইচ্ছা। আমি চাটনিটাতে 5 ফোড়ন ইউজ করি। আচ্ছা, আর তারপরে চাটনিতে আবার একটু বেশি 5 ফোড়ন দেওয়া লাগে, যাতে করে গন্ধটা বেশি পাওয়া যায় আর কামড়ে যেহেতু একটু চাটনি দেখা যায় যে চাটনির মধ্যে একটু মানে ভালো স্মেলও আসে। হ্যাঁ, স্মেল প্লাস হচ্ছে আপনি খাওয়ার সময় যাতে এই মশলাটা আপনার বাইটে বাইটে পড়ে আর কি। এটা একটা আলাদা, অনেকে আর কি এটা পছন্দ করে, আমরাও আমাদের বাসায় পছন্দ করি যে 5 ফোড়নটা বাইটে বাইটে পড়লে ভালো লাগে চাটনিটা খেতে। পরিমাপ কতটুকু হবে এক্ষেত্রে? এটা ইচ্ছা আমরা নিজের মানে এমনিতে ধরেন যে নরমালি তো আমরা 1 চামচ দেই। এখন যারা একটু বেশি খাবে তারা 1.5-2 চামচ দিবে। অনেকে দেখবেন মুঠ করে ধরে দেয় অনেকটা। তো এখন চাইলে আপনি বেশি খাইলে ওরকম দিবেন, যেমন যে মশলাটা আমার বেশি দরকার তো ওরকম। আর আমরা 1-1.5 চামচ 2 চামচ দিই, মানে এটা পরিমাণ অনুযায়ী আর কি। তবে একেবারে যে ঘাটা ঘাটা করে ফেলবে মশলা দিয়ে সেটা আবার একটু মানে সবকিছুর সাথে একটু সাথে যাতে অ্যাডজাস্ট করে, হ্যাঁ যা দেয় নরমালের চাইতে একটু বেশি দিতে হবে। তারপরে এটা মশলাটা ভাজা হয়ে গেছে, বা মশলাটা ভাজা হয়ে গেলে আমি যেই উপকরণগুলি আমি কাঁচা দিব আর কি, সেই উপকরণগুলি আমি একটু এটার সঙ্গে কষিয়ে নেব। এটার মধ্যে আমি চালটা আর আপনার বড়ইটা এখানে দিই। চালটা আর বড়ই তো আমরা সেদ্ধ করে নেইনি, না চালটা কাঁচা দিচ্ছি আমি। আমরা আর আম এটাকে আমি পাল্প করে নিয়েছি। আমরা আর আমটা হচ্ছে একসাথে আমরা করে তারপর হ্যাঁ সিদ্ধ করে, এটা একটু সিদ্ধ করতে একটু সময় লাগবে। এটার মধ্যে আমি লবণ দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আমরাটা যখন সিদ্ধ বসিয়েছি তখন একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো এটাই জন্য যেহেতু পাল্প তৈরি করব সেই জন্য হলুদটা দিয়ে দিয়েছি। এখন যদি আমার চাটনির মধ্যে হলুদ লাগে তাহলে দেবো, নাহলে আমি আর দেবো না, এটা দিয়ে শেষ করব। আমরা যে সেদ্ধর মধ্যে দিয়েছি সেটা দিয়ে শেষ করব। হ্যাঁ, এখন দেখবো আমার কালারটা কিরকম আসছে, যে আমার কালারটা যদি যেরকম চাই সেরকম চলে আসে আর আমি দেব না হলুদ। এটা একটু যেহেতু চালতাটা কাঁচা আছে সেজন্য, কাঁচা মানে কি আমি কি চালতাটাও আমার মানে সিদ্ধ করেই রাখা, মানে 50% সিদ্ধ করেছি। চালতাটা আগে থেকে একটু সিদ্ধ করে রাখা, একটু সিদ্ধ করে নেওয়া আছে। তো এটা আমি এটাকে পাল্প করে নিই। চালতাটা তো সবাই এমনিতেই খায়, ডাটার মতো চিবিয়ে চিবিয়ে খায়, তাই সেই জন্য আমি চালতাটা সিদ্ধ করার সময় আমরা লবণ বা হলুদ দিয়েছি কি? চালতাটা না, এমনিতে আমি নরমাল সিদ্ধ করেছি। কারণ চালটা একটু দেখবেন যে কষ কষ থাকে, তো সেইটা সিদ্ধ করে আমি ওই জলটা ফেলে দিছি, কালো একটা কষ যে বের হয়। হ্যাঁ, মানে জল একটু তেতো তেতো ভাব থাকে, ওটা ফেলে দিলে আর আপনার নরমাল হয়ে যায় চালতাটা। তো আমি ওটা ফেলে দিয়েছি, এই জন্য আমি লবণ আর হলুদ কিছু দেইনি, এমনি জলেই সিদ্ধ করেছি। আচ্ছা, শুধু বড়ইটা হচ্ছে আমরা কাঁচা দিয়েছি। হ্যাঁ, বড়ইটা কাঁচা দিয়েছি। বড়ইটা কাঁচা মানে কি এটা শুকনো বড়ই। এই যে আমি এটা আমার বাড়ির থেকে আনা গাছের বড়ই, সেটা আমি রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আর কি করেছি। এইজন্য গাছের জিনিস আলাদা একটা এটা মানে শুকনো না, এটা হলো হাফ পাকা আর কি। মোটামুটি এটা চাটনির সঙ্গে দিলে যে আপনি নরম নরম পাবেন, খেতে অনেকটা ভালো লাগবে আর কি। এই ক্ষেত্রে আমরা যে বড়ই থাকে দিতে পারেন, শুকনো বড়িও দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে শুকনো বড়িটা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা থেকে 40 মিনিট। ওই বড়িটা ভিজিয়ে রাখতে হবে, একটু সফট হলে পরে দেন আপনি তরকারিতে ইউজ করবেন। তো এইটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পাল্পটা দিয়ে দেব। এখানে আম আর আমড়ার পরিমাণ কি সমান সমান ছিল? না, সেই রকম না, যেহেতু আমি 4 পদের দিয়ে করেছি, তো এটা আমি ধরেন আম ছিল একটুখানি, যেহেতু এখন আমের সিজন না, আগের একটুখানি ভাবলাম যে মিক্স যেহেতু করব, যেটাই দিব একটু সুন্দর ভালো লাগবে, টেস্টটা ভালো আসবে, একটু আমের ফ্লেভার আসবে, একটু আমড়া আসবে, বড়ই থাকবে, চালতা থাকবে, একটু মিক্সড ফ্লেভারটা, টেস্টটা অন্যরকম হবে। তাই জন্য সেরকম কোনো নাই। আম ছিল আমার 4 ফালির মতো, মানে ছোট ছোট এরকম 4 ফালি। একটা আম কাটলে ধরেন 1 পিট কাটলে 4 ফালি করে না, একটু বড় আমের, সেই রকম 4 ফালি ছিল। আর আমরা দিয়েছি আমি 2টো।
চাইলে তো আমরা আরো বিভিন্ন ধরনের হ্যাঁ এটার টক সঙ্গে জাতীয় হ্যাঁ ফল টক জাতীয় এটার সঙ্গে তেঁতুলের পাল্প দেয়া যেত, তো আমি যেহেতু চালতাটা ইউজ করছি সেই জন্য আমি তেঁতুলের পাল্প দেইনি। এটা তেঁতুল দিলেও কিন্তু চাটনি খুব মজা হয়, তেঁতুলের পাল্পে চাটনি খুব মজা হয়। আচ্ছা, যে কোনো চাটনিতেই দিতে পারেন। তো আজকে যেহেতু আমার মানে একটু সাদা সাদা সব আইটেম, মানে কালো কিছু নাই, সেই জন্য আমি আজকে তেঁতুলটা দিইনি। কালোটা দিলে পুরোটাই কালো হয়ে হ্যাঁ যাচ্ছে। মানে তেঁতুলটা দিলে একটু ব্ল্যাকিশ হয়ে যাবে না, সেই জন্য আমি আর তেঁতুলটা ইউজ করি নাই, যেটা একটু মানে ইয়েলো শেড, কালারটা সুন্দর হ্যাঁ থাকবে। ইয়েলো শেড আসবে এই জন্য। তো এটা আমি একটু জল দিয়ে দিব, কারণ এটাও আমি মাখা মাখা রান্না করব। এটা একদম আমি মানে পাতলা চাটনি করব না, এটা একটু ঘন চাটনি হবে। হ্যাঁ ঘন চাটনি হবে। তো এটা আমি একটু এটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমি পাল্পটা রেখেছিলাম ওইটা ধুয়ে ধরেন এই কোয়ার্টার বাটি দিয়ে দিচ্ছি, কারণ ওই যে চালতাটা একটু সিদ্ধ হবে তো সেই জন্যে। চালটা সিদ্ধ হতে তো বেশি সময় মানে লাগছে না, আরেকটু আমি আগে থেকে একটু সিদ্ধ করা আছে, আর একটু 50% তো আরো হলে, আর এখন নাড়াচাড়ায় হয়ে গেছে, বাকিটাই যত এটা মানে কুক হইতে হইতে চালতাটা সিদ্ধ হয়ে যাবে। আর বড়ই তো ধরেন নরম, বড়ের অত একটা বলক আসলে এটা হয়ে যায়। তবে কালারটা খুব সুন্দর আসছে, দেখতে চমৎকার লাগছে। হ্যাঁ এক্ষেত্রে কি আমরা এখানে চিনি ব্যবহার করব? হ্যাঁ একটু আমি এটা চালতাটা দেখে দেন আমি দিব, কারণ যদি চালতাটা একটু শক্ত মনে হয় চিনি দিলে আর সিদ্ধ হবে না, তাই জন্য আমি একটু দেখবো চালতাটা, যখন দেখবো যে না আমি যেরকম চাচ্ছি সেরকম হয়ে গেছে, তখন আমি চিনি দেব। চালটাতে যদি সঠিকভাবে মানে সেদ্ধ না হচ্ছে আর যেমনটা চাচ্ছি, তাহলে তো আর একটু পানি দিতে হবে। হ্যাঁ আর একটু পানি দিতে হবে, আর একটু ঢেকে দিতে হবে, ঢেকে দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তা আমারটা যেহেতু 50% কড়াই আছে, আর এর নাড়াচাড়া এটা সিদ্ধ হয়ে যাবে, আর ঢাকতে হবে না। এর মধ্যে আমি পাল্পের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আমি লবণটা এখনো দেইনি। হলুদ আর লবণ দিয়েছিলাম, হ্যাঁ লবণ আর হলুদ দিয়েছিলাম, তো এখন আমি চিনিটা দিব, আর লবণ যদি লাগে একটুখানি দিব। এই ক্ষেত্রে তো হলুদ আর লাগছে না, না আমার হলুদ লাগেনি, পাল্পের হলুদ দিয়ে আমার হয়ে গেছে। কালারটা সুন্দর, হ্যাঁ কালারটা সুন্দর এসে গেছে, এখন দিলে আর এটার মানে আমি যেটা চাই আমার সেটা চলে আসছে আর কি। এই ক্ষেত্রে দেখা যায় হলুদটা একটু কম থাকলে দেখা যায় আমরা আরেকটু হলুদ দিতে পারি। হ্যাঁ আরেকটু হলুদ দিতে পারেন, কেউ যদি চায় যে না আমি আরেকটু মানে ডার্ক কালার চাচ্ছে, তাহলে আরেকটু হলুদ দিয়ে দিবে। তবে আবার বেশি হলুদ না, বেশি হলুদ দিলে তরকারিতে তো হয়ে যাবে আর গন্ধ হয়ে যাবে, তখন খাওয়া যাবে না। হলুদটা মানে খুব সাবধানে কনসিয়াসলি ইউজ করতে হবে আর কি রান্নায়, বিশেষ করে হলুদ আর লবণ। হলুদের একটা গন্ধ আছে, হ্যাঁ হলুদের একটা গন্ধ আছে। হ্যাঁ কিছু কিছু হয় কি যে আপনি স্পাইসিস কম ইউজ করেন, সেটা ভালো, সেটাতে কিন্তু খাবারটা মানে খাবার অনুপযোগী হবে না। বেশি হয়ে গেলে দেখবেন যে খাবারটা ডিস্ট্রয় করে ফেলতে হবে, আপনি খেতে পারবেন না। তো সেই জন্য মশলা কম খাওয়াটা বেস্ট আমি মনে করি আর কি। আর যারা ধরেন যে বেশি খায়, তো ওরকম ভাবে বুঝে সুঝে খাবে আর কি, দিবে তরকারিতে। তো আমার চালতাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দেবো। আর চিনিটা আমি একেবারে কড়া মিষ্টি করব না, আমার মানে মাঝামাঝি থেকে একটু বেশি। এখানে যেহেতু টকও আছে, টক ভাবটা রেখে আমাদের মিষ্টিটা পরিমাণ মতো দিব। হ্যাঁ এটা আমি টেস্ট করে করে দিব, আমি দেখব যে হ্যাঁ ঠিক আছে, আমি যেরকম চাচ্ছি ওই পর্যন্তই রাখবো, এর বাইরে বেশি আর দেবো না। আবার কেউ চাইলে যে না আমি একটু বেশি একদম কড়া মিষ্টি চাচ্ছি, সেই ক্ষেত্রে কড়া মিষ্টি দিয়ে করবে আর কি। আর এখন তো ধরেন সবাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছে, চিনি তো কেউ খায় না, তো যতটা কম ইউজ করা যায় ততই ভালো আর কি। চিনি দেওয়ার পর আমরা কতক্ষণ রাখবো? এই চিনি দেওয়ার পরে একটা বলক আসা পর্যন্ত, কারণ চিনি দেওয়ার পরে তো একটু জল ছেড়ে দিবে। আর একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ লাগবে, মানে খুব একটা না, অল্প এক চিমটি লবণ আমি দিয়ে দিলাম। এটা না দিলেও চলতো, কিন্তু তারপরে হয় কি টক আইটেম তো একটু লবণটা লাগছে, তাই জন্য দিয়ে দিলাম। এখন আমি যেটা করব যে সবশেষ আমি একটা যে মশলা তৈরি করে এনেছি যে মানে চাটনির জন্য, এটা দিয়ে দেব। আচ্ছা, চাটনির জন্য কি এটা স্পেশাল? হ্যাঁ এটা স্পেশাল। এটা চাটনি করলে যদি আপনি এই মশলাটা না দেন, এই যে আপনি যত কিছু এতক্ষণ দিলেন, আসল টেস্ট আপনি পাবেন না। এই মশলার পরিমাণ বা কি কি দিয়েছি সেটা যদি আরেকবার বলতেন। এটা হচ্ছে আমি জিরা দিয়ে, মানে যা দিবেন সব ইকুয়াল। জিরা 1 চামচ, ধনে 1 চামচ, মিষ্টি জিরা 1 চামচ,
আর শুকনো ঝালের ব্যাপারটা যেহেতু চাটনি তো ঝাল হবে না, চাটনি একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল হবে, খুব একেবারে না। সেক্ষেত্রে ঝালের কোনো মশলা দিয়েছি? হ্যাঁ, ওই জন্য আমি একটা শুকনো মরিচ দিয়েছি। আচ্ছা, ওই মানে ড্রাই রোস্ট করার সময় একটা শুকনো মরিচ টোটাল আমরা 5টা উপাদান দিয়েছি। 4টা দিয়েছি, জিরে, মিষ্টি জিরে আর হচ্ছে ধনে আর আপনার শুকনো লঙ্কা। আচ্ছা, 4টা দিয়েছি। 4টে, হ্যাঁ। আমার মোটামুটি রান্না শেষ, তো এটা আমি এখন মানে সার্ভ করার জন্য রেডি করব। এটা যেমন এই যে আমার দেখতে এমন হয়েছে। হ্যাঁ, দেখতে এরকম হয়েছে। আমরা যদি আমাদের ফুল কমপ্লিট যে থালাটা আছে সেটা যদি দর্শকদের দেখিয়ে দিই যে কেমন হয়েছে এটা আমাদের আমি আজকের এখন রান্না। একটু আমি এটা সার্ভ করে নিই এই বাটিতে, দেন আমি এটা আমাদের 2টা আইটেমই আজকে খুব চমৎকার হয়েছে। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর 2টি রেসিপি আমাদেরকে দেখানোর আর জন্য। আজকে আমার ছিল যে পুজোর জন্য আপনার যে নাড়ু মোয়ার আইটেম, আজকে সুন্দর 2টি থালা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই ছিল আমার আজকে ভোগের জন্য, মানে আজকে ভোগের জন্য এই থালা। আর এমনিতে যে আবার পার্বণে যে আমার নাড়ু মোয়া করতে হয়, আজকের আইটেম ছিল আমার মুড়ির মোয়া আর খইয়ের উক্ত। বাহ, খুব চমৎকার দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।